আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো রেডক্স রিঅ্যাকশনের কিছু কোশ্চেন অ্যান্সার। এটা মেনলি বেসড অন স্টুডেন্টস ডিমান্ড, মানে যাদের স্টুডেন্টদের যেসব ধরনের কোয়ারি হয়েছে তার বেসিসে আমরা কিছু কিছু কোশ্চেনের সলিউশন করব। আজকের ক্লাসে যেটা মেনলি দেখবো বা মেনলি ফোকাস করবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে কিভাবে রেডক্স রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করছি। তার মধ্যে এটা হলো আমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যেরকম দেওয়া আছে যে ব্যালেন্স দ্য ফলোয়িং, এটা ইকুয়েশন হবে বা রিঅ্যাকশন ধরে নিতে পারো, বাই আয়ন ইলেকট্রন মেথড। Cr2O7 2 মাইনাস প্লাস NO2 মাইনাস থেকে Cr3 প্লাস আর NO3 মাইনাস। তো এখানে দেখো আমাদের কাছে দুটো হাফ রিঅ্যাকশন প্রথমে দেখতে হবে, কারণ আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে আমরা যখন করছি আমার দুটো হাফ রিঅ্যাকশন দরকার, সেটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশন। সেটা সিম্পল বার করা যায়, দেখো সেটা হচ্ছে এই ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা আমায় বার করতে হবে। এই ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? এই ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +6। তাহলে এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমার রিডাকশন হচ্ছে, আর এটা কি হচ্ছে, এটা আমার অক্সিডেশন হচ্ছে, কারণ একটা রিডাকশনের একটা অক্সিডেশন হবেই। তাছাড়া যদি বার করতে চাও সেটাও বার করা যেতে পারে, সেটা হচ্ছে এইখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটটা কত হবে। অক্সিজেনের জন্য হচ্ছে আমার দুটো অক্সিজেন, তাহলে -4, অল ওভার চার্জ মাইনাস আছে, তাহলে এটা হবে +3। আর এটা হবে 3 দুগুণে 6 মানে -6 অক্সিজেনের জন্য, অল ওভার চার্জ মাইনাস, তার মানে এটা হবে আমার +5। তার মানে এটা হচ্ছে অল ওভার অক্সিডেশন। তাহলে আমাদের কাছে দুটো হাফ রিঅ্যাকশন চলে এসছে। এবার হচ্ছে এই ওভারঅল যে আমরা ব্যালেন্সটা করবো আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে, এই ব্যালেন্সটা কোন মেথডে করব, কারণ আমার কাছে দুটো মেথড আছে। একটা হচ্ছে নিউট্রাল আর যে অ্যাসিডিক মিডিয়ামের জন্য একটা মেথড। নিউট্রাল অ্যাসিডিক মিডিয়ামে এই অল ওভার মেথড দুটো, মানে অল ওভার সিস্টেম মেথডটা হচ্ছে একই, মানে যেটাই নিউট্রাল সিস্টেমের মেথড সেটাই হচ্ছে আমার অ্যাসিডিক সিস্টেমের মেথড বা অ্যাসিডিক মিডিয়ামের মেথড। কিন্তু অ্যালকালাইন মিডিয়ামের মেথডটা সম্পূর্ণ আলাদা। এখন কোন মিডিয়ামে তাহলে আমি মেথডটা করব, এখানে যদি আমাদের কিছু বলে না দেয় তাহলে আমরা নর্মাল নিউট্রাল মেথড হিসেবে করব। এবারে দেখতে হবে আমার রিয়াকশনটা কিরকম আছে। এখন যদি রিয়াকশনের মধ্যে H প্লাস ইনভলভ থাকে তাহলে নিঃসন্দেহে সেটা বোঝা যাচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। যদি এখন রিয়াকশনের মধ্যে OH মাইনাস ইনভলভ থাকে তাহলে সেটা বোঝা যাচ্ছে অ্যালকালাইন মিডিয়াম। এবার যদি রিয়াকশনে দেখো এখানে কিছুই ইনভলভ নেই, না এখানে আমার এইচ প্লাস ইনভলভ আছে, না এখানে আমার OH মাইনাস ইনভলভ আছে। যদি এরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আমি ধরে নেবো এটা নিউট্রাল মেথড। আমি নিউট্রাল মেথড ধরেই এটাকে আমি ব্যালেন্স করবো। তাহলে প্রথমে আমরা দেখে নিব যে দুটো হাফ রিঅ্যাকশন কি কি, যেটা আমরা এখানে দেখেছি যে একটা রিডাকশন হাফ রিঅ্যাকশন আছে আর একটা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। তাহলে যে কোনো একটা হাফ রিডাকশন হাফ রিঅ্যাকশন ধরো নিলাম আমরা, যে কোনো একটা হাফ রিঅ্যাকশন তোমরা নিতে পারো ফার্স্ট, সেটাকে আগে ব্যালেন্স করতে হবে। তাহলে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, সেটাকে যেরকম এখানে ব্যালেন্স করবো আমরা প্রথম, তাহলে Cr2O7 2 মাইনাস, এখান থেকে আমার ফর্ম হয়েছে Cr3 প্লাস। তাহলে ব্যালেন্স করার প্রথমে আমাদের নিয়মটা কি, যে ফার্স্ট যে এলিমেন্টটার নিয়ে যে এলিমেন্টটার অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে তাকে ব্যালেন্স করা। তাহলে এখানে কোন এলিমেন্টের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে, ক্রোমিয়ামের। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে ক্রোমিয়ামকে ব্যালেন্স করা। তাহলে এখানে দেখো ক্রোমিয়াম ব্যালেন্স নেই, কারণ আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, দুটো ক্রোমিয়াম, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার একটা ক্রোমিয়াম, তাহলে আমি এটাকে ব্যালেন্স করলাম 2Cr3 প্লাস। নেক্সট আমরা কি ব্যালেন্স করবো, আমরা অক্সিজেনকে ব্যালেন্স করবো। তাহলে বাঁ দিকে আমার এক্সেস অক্সিজেন আছে 7খানা, তাই ব্যালেন্স করার জন্য ডান দিকে আমি কি করবো 7H2O দিলাম, তাহলে আমার অক্সিজেন ব্যালেন্স হলো। এবার আমি দেখবো হাইড্রোজেন ব্যালেন্স আছে কি নেই। দেখো হাইড্রোজেন অ্যাকচুয়ালি ডান দিকে আমার 14খানা হাইড্রোজেন আছে, বাঁ দিকে আমার হাইড্রোজেন এখনো পর্যন্ত নেই, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমি বাঁ দিকে কি করবো 14H প্লাস করলাম। তাহলে এটা আমার আপাতত নর্মাল অ্যাটমগুলো ব্যালেন্স হয়ে গেছে। এবার যেটা দরকার সেটা হচ্ছে চার্জ ব্যালেন্স করতে হবে। বাঁদিকে অল ওভার চার্জ কত, বাঁদিকে অল ওভার চার্জ হচ্ছে 12 প্লাস। Cr2O7 2 মাইনাস আছে, এখানে দুটো মাইনাস চার্জ, আর এখানে 14খানা প্লাস চার্জ, মানে 12খানা আমার পজিটিভ চার্জ। আর ডান দিকে কি আছে, ডান দিকে টোটাল আমার 6টা পজিটিভ চার্জ, কারণ একটা ক্রোমিয়ামের জন্য +3, দুটো ক্রোমিয়াম আছে, তাহলে +6। তাহলে আমার ডান দিকে হচ্ছে +6 চার্জ, বাঁ দিকে হচ্ছে আমার +12 চার্জ। তাহলে আমি বাঁ দিকটাকে কমাতে পারবো কিভাবে, 6টা ইলেকট্রন দিয়ে। তাহলে আমি এটাকে নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবারে একই রকম ভাবে আমি আর একটা হাফ রিয়াকশন বার করবো, সেটা কি হবে হাফ রিয়াকশনটা, অক্সিডেশন হাফ রিয়াকশন। তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশনটা কোনটা, NO2 মাইনাস থেকে আমার ফর্ম হচ্ছে এখানে NO3 মাইনাস। তাহলে এটাকে আমরা এবারে ব্যালেন্স করব। তাহলে প্রথমে ব্যালেন্স করবো নাইট্রোজেনকে, কারণ নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু নাইট্রোজেন ব্যালেন্সড, তাহলে আমার প্রবলেম হচ্ছে না। এবারে আমরা নেক্সট স্টেপে কি করব, অক্সিজেন ব্যালেন্স করব। অক্সিজেন কোন দিকে এক্সেস আছে, ডান দিকে। তাহলে ডান দিকে কটা অক্সিজেন এক্সেস আছে, একটা অক্সিজেন এক্সেস আছে, কারণ ডান দিকে আমার অক্সিজেন আছে 3টে, বাঁ দিকে আছে 2টো। তাহলে যেহেতু ডান দিকে একটা অক্সিজেন এক্সেস আছে তার জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, বাঁ দিকে একটা ওয়াটার অ্যাড করব। বাঁ দিকে একটা ওয়াটার অ্যাড করলে দেখো আমরা অল ওভার অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এবার আমার হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। তাহলে বাঁ দিকে দুটো এক্সেস হাইড্রোজেন আছে, বাঁ দিকে দুটো এক্সেস হাইড্রোজেনের জন্য আমি ডান দিকে কি করব, দুটো H প্লাস অ্যাড করব। তাহলে এবারে আমার
নাইট্রোজেন ব্যালেন্স হয়েছে, অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেনও ব্যালেন্স হয়েছে। এবারে আমায় দেখতে হবে চার্জ ব্যালেন্স করার জন্য। দেখো চার্জ আদৌ ব্যালেন্স আছে কিনা আমায় দেখতে হবে। বাঁদিকে আমি যদি অল ওভার চার্জ দেখি তাহলে বাঁদিকে শুধুমাত্র একটাই নেগেটিভ আছে লেফট হ্যান্ড সাইডে। আর যদি আমি রাইট হ্যান্ড সাইডে দেখি তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার একটা নেগেটিভ চার্জ আছে আর তার সাথে দুটো পজিটিভ চার্জ, 2H প্লাসের জন্য দুটো পজিটিভ চার্জ। তার মানে আমার ডান দিকের অল ওভার চার্জ হচ্ছে একটা পজিটিভ আর বাঁ দিকের অল ওভার চার্জ হচ্ছে একটা নেগেটিভ। তাহলে আমার এটাকে চার্জটাকে ব্যালেন্স করার জন্য ডান দিকে কি করব, দুটো ইলেকট্রন অ্যাড করতে হবে, তবে আমার অল ওভার চার্জটা কি হবে, সরি এটা আমি হ্যাঁ ডান দিকে আমার দুটো ইলেকট্রন অ্যাড করতে হবে, তাহলে আমার বাঁ দিকেও একটা নেগেটিভ এলো আর ডান দিকেও আমার অল ওভার একটা নেগেটিভ এলো। তাহলে এখানে কি হলো আমার, দেখো রিডাকশন হাফ রিঅ্যাকশনটাও ব্যালেন্স হলো এবং অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটাও ব্যালেন্স হলো। এবার আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে অল ওভার রিঅ্যাকশনটাকে আমায় করতে হবে, অল ওভার রিঅ্যাকশনটাকে আমায় ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্স করার জন্য আমি কি করবো, দেখো রিডাকশন হাফ রিঅ্যাকশন এবং অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটাকে একটা সুইটেবল ইন্টিগ্রাল দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে জাস্ট অ্যাড করে দেবো যাতে অল ওভার ইলেকট্রনস গুলো কেটে যায়। সেটা খুব সিম্পল মেথড, কারণ এখানে আমার 6টা ইলেকট্রন আছে আর এখানে আমার কি আছে, দুটো ইলেকট্রন আছে। তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনটাকে কি 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর 2 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এবং তারপর যদি আমি ওটাকে অ্যাড করি তাহলে অল ওভার ইলেকট্রনস গুলো কেটে যাবে। তাহলে আমি লিখতে পারি যে 1 ইন্টু 1 প্লাস আমি করছি সেটা হচ্ছে 2 ইন্টু 3। সেটা যদি আমি করি তাহলে আলটিমেটলি দেখো আমার কাছে কি আসবে, Cr2O7 2 মাইনাস প্লাস আমার কাছে আসবে 14H প্লাস প্লাস আমি এই সাইডের বাদিকেরটা আমি লিখে নিচ্ছি, সেটা তাহলে কি হবে 3NO2 মাইনাস প্লাস আমার কাছে আসবে 3H2O। তাহলে ডান দিকটা কি আসবে, ডান দিকটা আমার আসবে 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস আসবে 7H2O প্লাস আসবে আমার কাছে 3NO3 মাইনাস প্লাস 6H প্লাস। এটা একবার এলো। এবারে আমাদের ফাইনাল ব্যালেন্স ইকুয়েশন আসবে, কারণ যেখানে ওয়াটার অথবা H প্লাস গুলো আছে এগুলো কেটে যেতে পারে। তাহলে আমার ফাইনাল যে ইকুয়েশনটা আসছে সেটা কি আসবে, দেখো Cr2O7 2 মাইনাস, এটা আমার থাকছে প্লাস, এখানে আমার কি ছিল 14H প্লাস আর ডান দিকে কি আছে দেখো 6H প্লাস এই জায়গাটায়। তাহলে আমি একেবারে বাঁ দিকে লিখতে পারি টোটাল আমার 8H প্লাস আসছে। আর কি আছে আমার, এখানে আছে 3NO3 মাইনাস, 3NO3 মাইনাস আমার থেকে যাবে এটা 3NO2 মাইনাস যত সম্ভব, এটা হবে 3NO2 মাইনাস, এটা 3NO3 মাইনাস নয়, ডান দিকটা 3NO3 মাইনাস। তাহলে এটা হবে আমার 3NO2 মাইনাস প্লাস কি থাকবে, প্লাস আমার হবে দেখো এখানে 3H2O আছে আর ডান দিকে আছে আমার 7H2O। তাহলে এই 3H2টা থাকবে না, আমি ডান দিকে একেবারে 4H2O লিখতে পারি। তাহলে এখানে আর কিছু থাকছে না, আমি ডান দিকে তাহলে লিখছি একেবারে দুটো ক্রোমিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে আমার 4H2O, আর কি থাকবে 3NO3 মাইনাস থাকবে আর 6H প্লাস তো আমার কেটেই গেছে, প্লাস 3NO3 মাইনাস। এখানে যখন আমি ইকুয়েশনটা পাচ্ছি এখানে কিন্তু এই অ্যারো সাইনটা না দিয়ে তোমরা ইকুয়াল সাইনই দিতে পারো, কারণ কি আমার অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি দেখবো আদৌ ব্যালেন্স হয়েছে কিনা। দেখো এখানে ক্রোমিয়াম বাঁদিকে কি ছিল, দুটো ক্রোমিয়াম, আমার ডান দিকে দুটো ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম মিলে গেল। এবার দেখতে হবে আমার অক্সিজেন আর অক্সিজেন মিলছে কিনা। অক্সিজেন যাও কটা আছে এখানে 7টা আর এখানে আছে আমার 3 দুগুণে 6, তাহলে 13টা অক্সিজেন আমার মিলেছে কিনা। দেখো এখানে 3 তিরিকে 9টা অক্সিজেন আর এখানে আমার 4টে, তাহলে টোটাল 13টা অক্সিজেন আমার মিলে গেছে। এবার হাইড্রোজেন দেখো মিলছে কিনা, এটা 8H প্লাস হবে। হাইড্রোজেন আমার এখানে আছে 8টা আর বাঁদিকে হাইড্রোজেন নেই, ডান দিকে দেখো আমার হাইড্রোজেন আছে 8টা, তাহলে আমার হাইড্রোজেনও মিলে গেছে। এবার দেখতে হবে নাইট্রোজেন মিলেছে কিনা। নাইট্রোজেন দেখো আমার বাঁদিকে 3টে আছে, আমার ডান দিকেও 3টে, তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা মিলে গেছে। সেটা হচ্ছে ফাইনাল যে ব্যালেন্স ইকুয়েশনটা আসবে সেটা হবে Cr2O7 2 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 3NO2 মাইনাস, ইকুয়াল সাইনই আমরা দিতে পারি অ্যারো সাইন না দিয়ে, 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 4H2O প্লাস 3NO3 মাইনাস। আচ্ছা এবার আমরা পরের কোশ্চেনে যাব, ঠিক একই রকম ভাবে ব্যালেন্স দ্য ফলোইং বাই আয়ন ইলেকট্রন মেথড। আর একটা প্রশ্ন আছে সেখানে হচ্ছে জিঙ্ক প্লাস NaNO3 প্লাস KOH দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকে এটা ফর্মেশন হয়েছে সেটা হচ্ছে Na2ZNO2 প্লাস K2ZNO2 প্লাস অ্যামোনিয়া। এখানেও আমাকে প্রথমে যখন শুরু করতে হবে আমাকে দুটো হাফ রিঅ্যাকশন দেখে নিতে হবে, একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর একটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন। তাহলে এখানে প্রথমে অক্সিডেশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশন দেখার জন্য কি করতে হবে, অক্সিডেশন স্টেটগুলো একটুখানি আমরা জেনে নিতে হবে। যেরকম জিঙ্কের এখানে অক্সিডেশন স্টেটটা হচ্ছে 0, NaNO3 তে দেখো N এর সোডিয়াম তো আমরা নর্মাল জানি +1 অক্সিডেশন স্টেট, অক্সিজেন হচ্ছে -2, তাহলে আমার নাইট্রোজেনের দেখো কত হবে +5 আসবে।
KOH তো আমরা সবাই জানি K+1 অক্সিজেন -2 হাইড্রোজেন +1, কিন্তু এখানে দেখো জিঙ্কের অক্সিডেশন স্টেট যদি আমি বার করি তাহলে হবে NO2 এর জন্য কি হবে, Na2 এর জন্য হবে আমার +2 আর অক্সিজেন হচ্ছে আমার -4, তাহলে এখানে জিঙ্ক কিন্তু আমার +2ই আসছে। এখানে +2 যদি না আসে তাহলে দেখো মিলবে না। জিঙ্ক হবে আমার +2, অক্সিজেন দুটো অক্সিজেনের জন্য -4 আর দুটো সোডিয়াম হচ্ছে +2, তাহলে এটা হচ্ছে Na2ZNO2। আবার K2ZNO2 দিয়েও জিঙ্কের হচ্ছে +2 অক্সিডেশন স্টেট। তাই অল ওভার যদি আমরা একটা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন ধরতে পারি এখানে, যে OH আর অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, তাহলে কিন্তু আমরা অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটাকে ভেঙে দেখাবো না, আমরা একেবারে দেখাবো ZnO2 আমি এখানে সোডিয়াম বা পটাশিয়াম আলাদাভাবে দেখাবো না, কারণ আলটিমেটলি Na2ZNO2 অথবা K2ZNO2 যাই হোক না কেন, দুটোতেই কিন্তু আলটিমেট আয়নটা হচ্ছে ZnO2 তাই আমার আলটিমেট আমরা যেটা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন দেখাবো সেটা হচ্ছে ZnO2 কারণ এটাই হচ্ছে আমার অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে অক্সিডেশন হলো। এবার রিডাকশনটা তাহলে কি হচ্ছে দেখো, রিডাকশনটা যদি আমি দেখি তাহলে এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -3, তাহলে আমার NaNO3 থেকে আমার অ্যাকচুয়ালি যেটা আসছে সেটা হচ্ছে আমার রিডাকশন। তাহলে একই রকম ভাবে আমি যখন রিডাকশন হাফ রিঅ্যাকশন দেখাবো মানে RHR, তখন কিন্তু আমি NaNO3 দেখানোর আমার কোনো প্রয়োজন নেই, কারণ সোডিয়ামটা তো আমার আলাদা আয়ন পুরোপুরি। তাহলে আমি দেখাবো NO3 - to NH3, এইটুকু দেখালেই আমার এটা, কারণ NO3- যেটা যে কটা আসবে সে কটাই আসবে আমার NaNO3, আলটিমেট ওই রকম ভাবে আমি ব্যালেন্স করতে পারবো। তাহলে এই দুটোকে আমার ফার্স্ট ব্যালেন্স করতে হবে, যে জিঙ্ক টু জিঙ্কেট আসছে একটা, আর একটা হচ্ছে আমার NO3 - to NH3 মানে নাইট্রাইট টু অ্যামোনিয়া। তাহলে আমি Zn টু ZnO2 যেটা আছে এটাকে আমি আগে ব্যালেন্স করব। এবার এটাকে যখন আমরা ব্যালেন্স করব তখন একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এটাকে যখন আমরা ব্যালেন্স করছি তখন কিন্তু দেখো আমরা নিউট্রাল মেথড অর অ্যাসিডিক মিডিয়াম, এই মেথডে করব নাকি আমরা অ্যালকালাইন মিডিয়ামে করব, এটা দেখতে হবে যে আমার এখানে কি আছে। এই মিডিয়ামে দেখো অ্যাকচুয়ালি KOH ইউজ করা হয়েছে, তাহলে KOH আছে মানে কি এখানে OH- প্রেজেন্ট, তাহলে OH- আছে মানে এটা অ্যাকচুয়ালি অ্যালকালাইন মিডিয়াম। তাহলে যেহেতু এখানে অ্যালকালাইন মিডিয়াম এটা বলেই দিচ্ছে, বা অ্যালকালাইন মিডিয়ামে একটা আইডেন্টিফিকেশন এখানে আছে, তাই আমি কিন্তু এখানে অ্যালকালাইন মিডিয়ামই এটাকে ব্যালেন্স করব। নিউট্রাল আর অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু এটাকে ব্যালেন্স করা যাবে না, কেউ যদি করে থাকো তাহলে সেটা কিন্তু ভুল হবে, আলটিমেটলি ব্যালেন্স হলেও সেটা ভুল হবে। তাহলে আমরা এখানে অ্যালকালাইন মিডিয়াম ফলো করব। এবার অ্যালকালাইন মিডিয়াম যখন ফলো করি তাহলে ফার্স্ট একই যে এলিমেন্টের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে আগে তাকে ব্যালেন্স করতে হবে। এখানে জিঙ্কের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে তাহলে জিঙ্ককে ব্যালেন্স করতে হবে, এবং জিঙ্ক এখানে ওভারঅল ব্যালেন্সড। এরপর কাজ হচ্ছে আমার অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। তাহলে অক্সিজেন কোথায় এক্সেস, অক্সিজেন হচ্ছে আমার ডান দিকে এক্সেস। কটা এক্সেস আছে, দুটো এক্সেস আছে। তাহলে দুটো অক্সিজেন এক্সেস যদি থাকে তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, তাহলে যেদিকে অক্সিজেন এক্সেস আছে এবং যতগুলো এক্সেস আছে ততগুলো আমরা কি করব, ওয়াটার অ্যাড করব। তাহলে আমার ডান দিকে দুটো অক্সিজেন যদি এক্সেস থাকে তাহলে আমি এদিকে কি করব, দুটো H2 অ্যাড করব, আর বাঁ দিকে কি করব তাহলে তার দ্বিগুণ পরিমাণ আমরা OH- অ্যাড করব। তার মানে এখানে আমি OH- অ্যাড করব 4টে। তাহলে আমার এখানে দেখো আলটিমেটলি অক্সিজেন ব্যালেন্স হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে ডান দিকে আমার দেখো 4টে অক্সিজেন আছে, আমার বাঁ দিকেও 4টে অক্সিজেন, অক্সিজেন ব্যালেন্সড। এবার আমরা দেখবো হাইড্রোজেন ব্যালেন্স আছে কিনা, যদি না থাকে তাহলে হাইড্রোজেনকে আমার ব্যালেন্স করতে হবে। তাহলে ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো কটা হাইড্রোজেন আছে আমার, অল ওভার 4টে হাইড্রোজেন আছে, 4 হাইড্রোজেন। আর ডান দিকেও আমার আছে আমার 4টে হাইড্রোজেন, তাহলে আমার হাইড্রোজেন ওভারঅল ব্যালেন্সড। এবার আমায় কি করতে হবে, চার্জ ব্যালেন্স। বাঁ দিকে ওভারঅল কটা চার্জ আছে, বাঁ দিকে ওভারঅল আমার চার্জ হচ্ছে OH- এর জন্য একটা করে নেগেটিভ চার্জ, কিন্তু 4টে OH- থাকার কারণে 4টাই নেগেটিভ চার্জ। আর ডান দিকে আমরা অল ওভার দুটো নেগেটিভ চার্জ আছে, তাহলে আমি ডান দিকে নেগেটিভ চার্জটাকে আরো দুটো বাড়াবো, সেটা হচ্ছে 2 ইলেকট্রন অ্যাড করে। তাহলে এটা আমার এলো 1 নম্বর ইকুয়েশন, যে ব্যালেন্সড অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, যেটা আছে NO3- to NH3, এটাকে ব্যালেন্স করবো। তাহলে প্রথমে আমরা করবো নাইট্রোজেনকে ব্যালেন্স, কারণ নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছিল। নাইট্রোজেন এখানে ব্যালেন্স, তাহলে নাইট্রোজেন নিয়ে কোনো প্রবলেম নেই। এবার আমায় ব্যালেন্স করতে হবে অক্সিজেনকে। অক্সিজেন কোন দিকে এক্সেস, বাঁ দিকে। কটা এক্সেস, 3টে। তাহলে 3টে অক্সিজেন যদি এক্সেস থাকে তাহলে বাঁ দিকে আমরা কি করবো, 3খানা ওয়াটার অ্যাড করব, এবং ডান দিকে কি করবো তার দ্বিগুণ করি পরিমাণ মানে 6খানা OH- অ্যাড করবো। তাহলে এবারে আমার অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, বাঁ দিকেও 6টা ডান দিকেও 6টা। এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি হাইড্রোজেন ব্যালেন্স করব। বাঁ দিকে আমার কটা হাইড্রোজেন আছে টোটাল, 3 দুগুণে 6টা হাইড্রোজেন। ডান দিকে আমার আছে 3টে এবং 6টা, মানে টোটাল 9টা হাইড্রোজেন। তাহলে ডান দিকে আমার 3টে হাইড্রোজেন বেশি। তাহলে যেদিকে আমার হাইড্রোজেন বেশি, যতগুলো হাইড্রোজেন বেশি ততগুলো কি করব, ততগুলো OH- সেদিকে অ্যাড করব। তাহলে আমি ডান দিকে কি করব, 3টে OH- অ্যাড করব, কারণ আমার 3টে বেশি আছে। আর বাঁ দিকে তাহলে কি করব, ততগুলো আমি ওয়াটার অ্যাড করব। তাহলে আমার হাইড্রোজেনও মিলে যাওয়া উচিত।
এবার দেখতে হবে আদৌ মিলেছে কিনা। তাহলে বাঁদিকে অল ওভার আমার অক্সিজেন কটা আছে, টোটাল 9টা। ডান দিকে অক্সিজেন কটা আছে, 9টা। বাঁদিকে আমার টোটাল হাইড্রোজেন কটা আছে, এখানে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, টোটাল আমার 12খানা হাইড্রোজেন। ডান দিকে আমার আছে 3টে হাইড্রোজেন, 6টা 9টা হাইড্রোজেন, আবার 3টে মানে 12টা হাইড্রোজেন। এবার আমায় অল ওভার চার্জ ব্যালেন্স করতে হবে। বাঁদিকে আমার অল ওভার চার্জ কত, একটাই নেগেটিভ চার্জ। ডান দিকে অল ওভার চার্জ কত, এখানে আমার 6টা নেগেটিভ চার্জ আছে, আবার এই দিকে আরো 3খানা নেগেটিভ চার্জ, মানে আমার টোটাল 9খানা নেগেটিভ চার্জ এসছে। এবার তাহলে আমায় ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্স করতে হয় তার জন্য আমায় কি করতে হবে, তাহলে বাঁদিকে যে আমার ডান দিকে 9টা আছে নেগেটিভ চার্জ, বাঁদিকে একটা, তাহলে বাঁদিকে আমায় কি করতে হবে, বাঁদিকে আমার আরো 8খানা ইলেকট্রন অ্যাড করতে হবে। তাহলে এটা হবে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমার 1 আর 2 ইকুয়েশন এলো। এবার কি করতে হবে, 1 নম্বর ইকুয়েশনে 2টো ইলেকট্রন আছে, আর 2 নম্বর ইকুয়েশনে আছে আমার 8টা ইলেকট্রন। তাহলে সুইটেবল যে ইন্টিজার দিয়ে আমি সুইটেবল একটা ইন্টিজার দিয়ে যে মাল্টিপ্লাই করছি, সেই ইন্টিজারটা কি হবে, তাহলে 1 নম্বর ইকুয়েশনের সাথে আমি তাহলে টোটাল 4 গুণ করব, আর 2 নম্বর ইকুয়েশনের সাথে আমার 1 গুণ করলেই হবে। এবার আলটিমেটলি আমি সেটাকে যোগ করব। তাহলে আমি কি লিখছি, 1 নম্বর ইকুয়েশনের সাথে আমি 2 গুণ করব, প্লাস কি করব 1 নম্বর ইকুয়েশনের সাথে আমি 4 গুণ করব, আর 2 নম্বর ইকুয়েশনের সাথে আমি 1 গুণ করে যেটা পাবো আমি সেটা লিখবো। এবার আমরা সেটা লিখি। তাহলে 1-এর সাথে আমি 4 গুণ করছি, তাহলে 4টে জিঙ্ক আসবে আর 4টে OH মাইনাস আসবে। তাহলে আমি লিখলাম 4টে জিঙ্ক আসছে, আর টোটাল 4 × 16টা OH মাইনাস, 4টে নয় 4 × 16টা OH মাইনাস। এবারে নিচে কি আসবে, তাহলে নিচেটা আমি 1 যেহেতু গুণ করব, একটা NO3 মাইনাস আসবে, আর কি আসবে 6টা H2O, কারণ এখানে 3টে এখানে 3টে, টোটাল 6টা। তাহলে আমার আসবে একটা NO3 মাইনাস প্লাস 6H2O আসবে, দেখো। আচ্ছা, এটা আপাতত আমরা অ্যারো দিয়ে রাখছি, কারণ এখনো আমার ব্যালেন্স হয়নি। এখানে কি আসবে, তাহলে আমার যেহেতু আমি 4 দিয়ে গুণ করেছি, তাহলে 4ZnO2 2 মাইনাস প্লাস কি আসবে 8H2O। তাহলে আমার আসবে 4ZnO2 2 মাইনাস প্লাস কি হবে আমার, তাহলে 4 × 2 তার মানে 8H2O। আর কি কি আসবে, এখানে একটা অ্যামোনিয়া আসবে আর 9OH মাইনাস আসবে, একটা অ্যামোনিয়া আসবে আর কি আসবে 9OH মাইনাস। তাহলে আলটিমেট এবার ব্যালেন্সড ইকুয়েশনটা আমরা দেখি এখান থেকে কি কি পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 4 জিঙ্ক পেলাম, এখানে 16টা OH মাইনাস আছে, এখানে 9টা OH মাইনাস, তাহলে 9টা যদি আমার কেটে যায় তাহলে আমার বাঁদিকে পড়ে থাকবে 7 OH মাইনাস, প্লাস কি থাকবে আমার একটা NO3 মাইনাস পড়ে থাকছে, এখানে 6H2 আছে, ডান দিকে 8H2, তাহলে এটাকে আমি কেটে দিলাম। তাহলে আমার যেটা পড়ে থাকবে 4ZnO2 2 মাইনাস প্লাস পড়ে থাকবে 2H2O প্লাস আমার NH3 পড়ে থাকবে। এটা আমার আলটিমেটলি কিন্তু ব্যালেন্স ইকুয়েশন চলে এলো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা দেখো, প্রবলেমটা হচ্ছে এইবারে আমাকে ব্যালেন্স করতে হবে আমাকে যেরকম ভাবে ইকুয়েশনটা দেওয়া আছে সেই অনুযায়ী। তাহলে ইকুয়েশনটা কি দেওয়া আছে, KOH আছে OH মাইনাসের জায়গায়, তাহলে আমি KOH বসিয়ে দিতে পারি। আমার এখানে OH মাইনাসের জায়গায় তাহলে আমি কি বসাতে পারি, KOH বসাতে পারি। তাহলে KOH যদি বসে আমার কটা KOH আসবে, 7খানা KOH আসবে, দেখো। কিন্তু আবার দেখো এই KOH থেকেই অ্যাকচুয়ালি আমার K2ZnO2 আসছে, তাই না? আমার K2ZnO2 টা তো একমাত্র KOH থেকে আসছে, কারণ আর তাছাড়া আর পটাশিয়ামের কোনো সোর্স নেই। বাঁদিকে যেটা পটাশিয়াম আছে সেটা KOH এর পটাশিয়াম, আর ডান দিকে সেই পটাশিয়ামটাই অ্যাকচুয়ালি K2ZnO2 ফর্ম করেছে। তাহলে ডান দিকে K2 যদি দুটো পটাশিয়াম এখানে আছে, ডান দিকে যদি আমার K2 ফর্ম করতে হয়, K2 ফর্ম করতে হয়, তাহলে বাঁদিকে যে KOH টা আছে সেটা নিঃসন্দেহে ইভেন নাম্বার হতে হবে, তাই না? যদি আমার অড নাম্বার হয়, ফর এক্সাম্পল 3টে KOH হয়, তাহলে ডান দিকে আমার নিশ্চয়ই 3/2 আমি K2 লিখতে পারবো না। যদি আমার 4 KOH হয়, ডান দিকে আমি 2 K2 লিখতে পারবো। যদি আমার 6 KOH হয়, ডান দিকে আমি 3 K2 লিখতে পারবো। যদি আমার 8 KOH হয়, তাহলে ডান দিকে আমি 4 K2 লিখতে পারবো। কিন্তু আমার যদি এটা অড নাম্বার হয়, ফর এক্সাম্পল 1 3 5, তাহলে কিন্তু আমি এই জায়গাটায় এটা মেকআপ করতে পারবো না। তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, আলটিমেটলি তার মানে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে হওয়া উচিত 8 জিঙ্ক প্লাস KOH এর জায়গায় তাহলে আমরা কি লিখবো, 14 KOH লিখবো নিঃসন্দেহে। তাহলে এখানে NO3 মাইনাস যেটা আসছে, NO3 মাইনাসটা কোথা থেকে আসছে, একমাত্র সোর্স হচ্ছে NaNO3, তাহলে এটাকে আমি লিখবো তখন 2NaNO3। সেখান থেকে তাহলে আমার ব্যালেন্সড ইকুয়েশনটা কি আসবে, দেখো 4ZnO2 2 মাইনাস, এটা কিন্তু Na2ZnO2 এবং K2ZnO2 দুটো মিলিয়ে,
টোটাল Na2ZNO2 আর K2ZNO2 মিলিয়ে। এবার কটা তাহলে K2ZNO2 হবে? দেখো 14 KOH যদি থেকে থাকে, তার মানে নিঃসন্দেহে এখান থেকে যেটা আমরা পাবো তার মানে সেটা হবে 7 K2ZNO2 নিঃসন্দেহে। কারণ 14 KOH মানে কি 14 খানা পটাশিয়াম, সেটা মেলাতে গেলে তাহলে আমার 14 খানাই K2 পটাশিয়াম ডান দিকে থাকতে হবে, তাহলে 7 K2ZNO2 এলো। তাহলে ZnO2 2 মাইনাস কটা পড়ে থাকলো, তার মানে আর একটাই পড়ে থাকলো, কারণ 7টা চলে গেছে আর একটা পড়ে থাকলো। তার মানে বাকি যেটা পড়ে থাকলো সেটা হবে Na2ZnO2। আর বাকি কি কি পড়ে থাকবে তাহলে? 4H2O হবে, আর এখানে কি হবে? 2NH3 হবে। তাহলে এটা হবে আমার ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। এইটা অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি আরেকবার বলছি। যখন এইখানে আমি ইকুয়েশনটা পেলাম, এটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি ব্যালেন্সড ইকুয়েশন আমি পেয়ে গেছি, আমার কোনো প্রবলেম নেই। আলটিমেটলি এটা কিন্তু ব্যালেন্সড, ফুল ব্যালেন্সড। কিন্তু আমাকে আলটিমেটলি ব্যালেন্সড ইকুয়েশনটা লিখতে হবে আমাকে যে রকম ভাবে কোশ্চেনটা দিয়েছে এই অনুযায়ী, এবং এই অনুযায়ী কিন্তু আমাকে কি জিঙ্ক NaNO3 KOH এইভাবে লিখতে হবে। আমাকে OH মাইনাস হিসাবে লিখলে হবে না, বা NO3 মাইনাস দিয়ে লিখলে হবে না। এবারে যখনই আমি KOH লিখতে যাব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাঁদিকে KOH যেটা আছে সেই ততগুলো পটাশিয়ামই কিন্তু ডান দিকে কনভার্ট হয়ে আমার K2ZnO2 ফর্ম করছে। এবার K2 হওয়া মানে কি, দুটো KOH থেকে নিঃসন্দেহে একটা K2 হতে পারবে। যদি আমার বাঁদিকে KOH-টা আমার অড থাকে, মানে অড নাম্বার অফ KOH থাকে, তাহলে ডান দিকে নিঃসন্দেহে K2ZnO2 আমি মেলাতে পারবো না। তাহলে নিঃসন্দেহে নাম্বার অফ মোলস অফ KOH আমাকে ইভেন নাম্বার হতে হবে, তা নাহলে মিলবে না। এবারে আমার দেখো এখানে যেটা এসেছিল OH মাইনাস, সেটা আমার 7OH মাইনাস এসছে। তাহলে 7OH মাইনাস এলে আমি ডান দিকে নিঃসন্দেহে 7/2 K2 তো লিখতে পারি না, সেটা তো মিলছে না। সেই জন্য আমরা কি করছি, আমরা ওখানে 14 KOH ধরে নিলাম। 14 KOH যদি ধরি তাহলে আমি ডান দিকে কি লিখতে পারি, 7 K2ZnO2 লিখতে পারি। তাহলে 7 K2ZnO2 যদি হয়, কারণ এখানে আমার আলটিমেট K2ZnO2 কি হবে, 8টা হয়ে যাবে, কারণ আমি তো পুরোটাই 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে যখন আমি 8ZnO2 2 মাইনাস করলাম, পুরোটাই যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন আমার তাহলে পড়ে থাকলো কটা, এখানে 7টা চলে গেল, তাহলে একটা পড়ে থাকলো, তাহলে যেটা পড়ে রইলো সেটাই হবে তাহলে আমার Na2ZnO2। আর তাহলে Na2 মিলছে, দেখো Na2 মিলেছে, কারণ এখানে আমার বাঁ দিকে দুটো সোডিয়াম ছিল, ডান দিকে দুটো সোডিয়াম এসছে। আর বাকি যেটা পড়ে থাকবে সেটা কি হবে, 2 × 2H2O প্লাস 2 × NH3। তাহলে এটা হলো আমার ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। এবার দেখতে হবে আমার পুরোটা মিলেছে কিনা। বাঁ দিকে দেখো আমার টোটাল 8টা জিঙ্ক আছে, ডান দিকেও আমার 8টা জিঙ্ক আছে। বাঁ দিকে আমার 14টা পটাশিয়াম, ডান দিকে 14টা পটাশিয়াম, বাঁ দিকে দুটো সোডিয়াম, ডান দিকে দুটো সোডিয়াম। বাঁ দিকে টোটাল নাম্বার অফ অক্সিজেন হচ্ছে 14 প্লাস 6, টোটাল 20টা অক্সিজেন। ডান দিকে হচ্ছে 7 × 2 14 প্লাস 2 16 প্লাস 4 20। বাঁ দিকে আমার টোটাল হাইড্রোজেন হচ্ছে 14, আর ডান দিকে দেখো টোটাল হাইড্রোজেন আমার আসবে 4 × 2 মানে 8 প্লাস 2 × 3 মানে 6 মানে 14। তাহলে এটা হলো আমার আলটিমেট ব্যালেন্সড ইকুয়েশন। এই আয়ন ইলেকট্রন মেথড বা এই ইকুয়েশন, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলভ করতে একটু শুধু অসুবিধা হয়। কেন? কারণ আলটিমেট যে ব্যালেন্সড ইকুয়েশনটা আছে সেটা যদি আমার আয়ন ফর্মে লিখে দিই, তাহলে আমার আলটিমেট দেখলে মনে হবে ব্যালেন্সড। কিন্তু যদি আমি অল ওভার মলিকুলার ফর্ম মানে ফর্মে লিখি, যেটা এখানে আছে, মানে NaNO3 KOH এইরকম ভাবে যদি আমি পুরোটা লিখি অ্যাজ পার আয়ন না লিখে, তাহলে কিন্তু ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই না করি তাহলে জিনিসটা মেলাতে পারবো না আমরা। আচ্ছা, এরপরে চলে যাব আমরা আমাদের থার্ড কোশ্চেনে, সেটা যেটা হলো অ্যামোনিয়া গ্যাস ইজ ইভলভড when সোডিয়াম নাইট্রাইড ইজ বয়েলড উইথ অ্যালুমিনিয়াম অ্যান্ড কস্টিক পটাশ। এই অ্যামোনিয়া গ্যাস ইভলভ মানে কি, অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাচ্ছে যখন কি করা হচ্ছে, সোডিয়াম নাইট্রাইট বয়েল করা হচ্ছে অ্যালুমিনিয়াম আর কস্টিক পটাশের সাথে। তাহলে প্রথম আমায় আগে ইকুয়েশনটা এখানে বার করে নিতে হবে, কারণ বাকি যে প্রবলেমগুলো আমরা দেখেছি সেটা কি, ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা পরে ব্যালেন্স করছি। কিন্তু এখানে কি হচ্ছে, ইকুয়েশনটা দেওয়াই নেই। তাহলে প্রথম হচ্ছে আমাকে ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে এটা কি, এটা 1 স্টেপ হার্ডার দ্যান দ্য প্রিভিয়াস কোশ্চেন। মানে কি, এখানে আমার যদি অ্যাটলিস্ট রিয়াকশনের ধারণাটা না থাকে, তাহলে কিন্তু আমি কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবো না। তাহলে এখানে আলটিমেট রিয়াকশনটা কি হবে, রিয়াকশনটা হচ্ছে, দেখো আমাদের বলেছে প্রথম হচ্ছে রিয়াক্ট্যান্ট কে কে, বলেছে সোডিয়াম নাইট্রাইট, তার মানে আমি ধরে নিলাম NaNO2 সোডিয়াম নাইট্রাইট, প্লাস কি হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস কস্টিক পটাশ, তাহলে অ্যালুমিনিয়াম প্লাস KOH। তাহলে এটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টে তাহলে কি কি তৈরি হয়, প্রোডাক্টে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 প্লাস পটাশিয়াম অ্যালুমিনেটও তৈরি হয় KaLO2, প্লাস আমাকে অলরেডি বলে দিয়েছে যে অ্যামোনিয়া গ্যাস ইজ ইভলভড, এই যে অ্যামোনিয়া গ্যাস ইজ ইভলভড, তার মানে নিঃসন্দেহে আমার অ্যামোনিয়া তো তৈরি হবেই। তাহলে এবারে একই রকম ভাবে আমাকে যেটা করতে হবে, যে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশন ধরতে হবে।
তাই বোঝাই যাচ্ছে এখানে অ্যালুমিনিয়ামটা 0 অক্সিডেশন স্টেটে আছে, এখানে আমার অ্যালুমিনিয়ামটা আছে +3 অক্সিডেশন স্টেট, এখানে 3 অক্সিডেশন স্টেট। তাহলে অল ওভার আমি AlO2 মাইনাস ধরে করব এটাকে, কারণ অক্সিডেশন হাফ রিঅ্যাকশন যদি আমি ধরে নিই তাহলে আমি ধরবো অ্যালুমিনিয়াম থেকে আলটিমেটলি জিনিসটা হচ্ছে AlO2 অল ওভার চার্জ মাইনাস, এটা ধরে নিলেই আমার হয়ে যাবে। তাহলে আমার রিডাকশন হাফ রিঅ্যাকশনটা কি হবে? রিডাকশন হাফ রিঅ্যাকশনটা হচ্ছে আমার NO2 মাইনাস, কারণ Na এখানে +1 চার্জ আর NO2টা হচ্ছে -1, তাহলে NO2 যদি -1 হয় তাহলে নাইট্রোজেনের মাথায় যেটা চার্জ হবে সেটা হচ্ছে +3। তাহলে আমি ধরবো NO2 মাইনাস মানে নাইট্রাইট টু অ্যামোনিয়া, কারণ আমার এটা হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি অক্সিডেশন, আর NO2 থেকে আমার যেটা NH3 আসবে এটা হবে আমার রিডাকশন। তাহলে এই দুটো আমার হলো হাফ রিঅ্যাকশন। এবার আমি ব্যালেন্স করে দিতে পারি একই রকম ভাবে। এটা কোন মেথডে ব্যালেন্স হবে? এটাও কিন্তু আমার হবে অ্যালকালাইন মিডিয়ামে ব্যালেন্স। এটা কিন্তু আমি অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামে করব না, কারণ যেহেতু আমার মিডিয়ামে কেউই যাচ্ছে তার মানে ব্যালেন্সটা আমি করব অ্যালকালাইন মিডিয়াম বা অ্যালকালাইন মেথড অনুযায়ী। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন যেটা আছে ওটাকে আমরা ব্যালেন্স করব। তাহলে ব্যালেন্স করব কি মেথডে? অ্যালকালাইন মিডিয়ামের মেথডে অথবা অ্যালকালাইন মেথডে। তাহলে এবারে আমায় দেখতে হবে প্রথমে কাকে ব্যালেন্স করব, অ্যালুমিনিয়ামকে, কারণ অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছিল। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ব্যালেন্সড। এবার দেখতে হবে অক্সিজেন ব্যালেন্স কিনা। অক্সিজেন এখানে ডান দিকে দুটো এক্সট্রা আছে, তাহলে ডান দিকে দুটো অক্সিজেন এক্সট্রা থাকার জন্য আমরা কি করব, ডান দিকে যতগুলো অক্সিজেন এক্সট্রা ততগুলো আমি ওয়াটার অ্যাড করব, আর বাঁ দিকে তার দ্বিগুণ পরিমাণ OH মাইনাস অ্যাড করবো, তাহলে বাঁ দিকে আসবে 4OH মাইনাস। এবার দেখবো আমি হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে কিনা। দেখো হাইড্রোজেন বাঁদিকে আর ডান দিকে ওভারঅল দুটোই ব্যালেন্স হয়ে গেছে, বাঁদিকেও আমার 4টে হাইড্রোজেন আছে, ডান দিকেও আমার 4টে হাইড্রোজেন। এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে চার্জ ব্যালেন্স। দেখো ডান দিকে আমার টোটাল 4টে নেগেটিভ, বাঁদিকে আমার একটাই নেগেটিভ আছে, তাহলে আমি বাঁদিকে আমার 4টে নেগেটিভ, ডান দিকে আমার একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে ডান দিকে আমি কি করব, 3টে ইলেকট্রন অ্যাড করে দেবো। তাহলে এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন। এবার আমি রিডাকশন হাফ রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করব। তাহলে রিডাকশন হাফ রিঅ্যাকশন আমার নাইট্রোজেনটা ওভারঅল ব্যালেন্সড। অক্সিজেন ব্যালেন্স করার জন্য আমি কি করব, এদিকে আমি দুখানা ওয়াটার অ্যাড করব কারণ দুটো আমার অক্সিজেন এক্সট্রা, আর ডান দিকে কি করব 4টে OH মাইনাস অ্যাড করব। এবার আমি দেখবো হাইড্রোজেন কদিক ব্যালেন্স আছে কিনা। দেখো হাইড্রোজেন আমার বাঁ দিকে 4টে আছে, ডান দিকে আমার হাইড্রোজেন আছে টোটাল 7টা, তাহলে ডান দিকে আমার 3টে এক্সট্রা আছে। তাহলে ডান দিকে যদি 3টে এক্সট্রা আসে, তার এক্সট্রা থাকে, তার জন্য কি করব, 3টে OH মাইনাস আমি ডান দিকে অ্যাড করব এবং ততগুলো পরিমাণ জল আমি বাঁ দিকে অ্যাড করব। তাহলে আমার ওভারঅল হাইড্রোজেন অক্সিজেন সব ব্যালেন্স হয়ে যাবে। দেখো নাইট্রোজেন বাঁ দিক ডান দিক দুদিকেই একটা একটা করে আছে। অক্সিজেন দেখো বাঁ দিকে কটা আছে, দুটো, দুটো 4টে আর 3টে 7টা। ডান দিকে অক্সিজেন হচ্ছে 4 আর 3 7। বাঁ দিকে হাইড্রোজেন হচ্ছে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 10টা। ডান দিকে হাইড্রোজেন হচ্ছে 3টে প্লাস 4টে 7টা প্লাস 3টে 10টা। এবার আমি দেখবো চার্জ ব্যালেন্স। বাঁ দিকের ওভারঅল চার্জ হচ্ছে একটা নেগেটিভ, ডান দিকের ওভারঅল চার্জ হচ্ছে আমার 7টা নেগেটিভ। তাহলে বাঁ দিকে কি করতে হবে, বাঁ দিকে আমার টোটাল 6টা ইলেকট্রন যোগ করতে হবে, তবে আমার ব্যালেন্স আসবে। তাহলে আমার দেখো এবারে সুইটেবল একটা ইন্টিজার দিয়ে আমরা ওটাকে মাল্টিপ্লাই করব। যে কোনো একটা সুইটেবল নাম্বার দিয়ে। এবার সেই নাম্বারটা তাহলে কি হবে, কারণ আমার 1 নম্বর ইকুয়েশন বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে আমার 3টে ইলেকট্রন আছে আর রিডাকশন হাফ রিঅ্যাকশনে দুটো, তাহলে আমার আলটিমেটলি কি হবে, 1 নম্বর ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করে যদি আমি 2 নম্বর ইকুয়েশনের সাথে যোগ করে দিই তাহলে আমার ব্যালেন্স হয়ে যাওয়া উচিত। তাহলে আমি এখানে কি লিখছি, 1 × 2 +2 × 1, তাহলে এখানে আমার ব্যালেন্স হয়ে যাওয়া উচিত। কারণ আমার দেখো আলটিমেটলি যে চার্জ আছে সেই চার্জ অনুযায়ী আমার অল ওভার ইলেকট্রন প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে 3টে এসছে আর সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে আমার টোটাল 6টা এসছে। তাহলে এবারে তাই যদি হয় একের সাথে আমি 2 গুণ করি তাহলে কি হবে, 2টো অ্যালুমিনিয়াম আর 8টা OH মাইনাস, তাহলে আমি লিখছি 2 অ্যালুমিনিয়াম প্লাস 8 OH মাইনাস। আর সেকেন্ড ইকুয়েশন থেকে আমি তাহলে আমি কি পাবো, একটা NO2 আর 5টা H2O, একটা পাবো আমি NO2 মাইনাস প্লাস 5 H2O পাবো। সেখান থেকে আপাতত আমি অ্যারো দেবো কারণ এখনো পর্যন্ত ব্যালেন্স হয়নি যেহেতু। এখানে কি আসবে, AlO2 মাইনাস, তাহলে দুটো আর 4 H2O, দুটো AlO2 মাইনাস প্লাস কি আসবে আমার 4 H2O, তাহলে প্লাস কি হবে, প্লাস হবে আমার NH3 প্লাস 7 OH মাইনাস, একটা NH3 আসছে প্লাস 7 OH মাইনাস। এবার আমাকে অ্যাকচুয়ালি এই ফরম্যাটে রাখলে হবে না কারণ এটা হচ্ছে আয়নিক ফরম্যাটে রয়েছে, আমাকে কিন্তু অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে যেতে হবে, মানে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে আলটিমেট রিঅ্যাকশনটা। তাহলে এই ফরম্যাটে যদি আনতে হয়, দেখো NO2 মাইনাস যেটা আছে, তাহলে NO2 মাইনাসের একমাত্র সোর্স হচ্ছে NaNO2। অ্যালুমিনিয়াম যেরকম অ্যালুমিনিয়াম ছিল রইলো,
OH মাইনাস যেটা আছে, OH মাইনাস একমাত্র কোথা থেকে আসবে, KOH থেকে আসবে। তাহলে আমার যে কটা OH মাইনাস ছিল আমি ততগুলো আমি KOH দিয়ে দিলাম, আর NO2 মাইনাসের জায়গায় আমি দিলাম NaNO2। এবার ডান দিকে বাঁ দিকে আমার 5টা H2 আছে, ডান দিকে আমার 4টে H2, তাহলে এটাকে আমি কেটে দিয়ে একটা শুধুমাত্র ওয়াটার পড়ে রইলো। ডান দিকে দেখো যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2AlO2 মাইনাস। এবার 2AlO2 মাইনাসটাকে এবার একটুখানি আমায় যাচাই করে দেখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আচ্ছা একটা জিনিস এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এখানে আমার বাঁ দিকে 8টা OH মাইনাস ছিল আর ডান দিকে 7টা OH মাইনাস, তাহলে এটাকে আমি যদি কেটে দিই টোটাল আমার একটাই KOH থাকবে, মানে একটা OH মাইনাস তার জায়গায় আমি KOH লিখলাম। তাহলে আমার এখানে দেখো দুটো AlO2 মাইনাস আছে, তাহলে আমার প্রোডাক্ট সাইডে অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা কি, NaAlO2 হয়েছিল আবার KLO2 হয়েছে। তাহলে NaAlO2 আর KLO2 দুটোই যদি হয়, আবার দুটো AlO2 মাইনাস এখানে ওই জন্য আছে, কিন্তু আমার KOH থেকে অ্যাকচুয়ালি কি হবে, একটা KOH যেহেতু আছে তাহলে নিঃসন্দেহে একটাই KLO2 তৈরি হবে, মানে পটাশিয়াম অ্যালুমিনেট, তার মানে একটা তৈরি হবে। আর একটা তাহলে কি হবে, যেহেতু NaNO2 একটা ছিল তাহলে আর একটা তৈরি হবে আমার সোডিয়াম অ্যালুমিনেট। আর কি পড়ে রইলো তাহলে, আর আমার পড়ে রইলো NH3। তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি আমার মিলে যাওয়া উচিত, সেটা কি, আমার বাঁদিকে দুটো অ্যালুমিনিয়াম আছে, ডান দিকে আমার দুটো অ্যালুমিনিয়াম এসছে। বাঁদিকে আমার একটা পটাশিয়াম আছে, ডান দিকে আমার একটা পটাশিয়াম। বাঁদিকে একটা সোডিয়াম, ডান দিকে একটা সোডিয়াম। বাঁদিকে আমার নাইট্রোজেন একটা আছে, ডান দিকে নাইট্রোজেন একটা। বাঁদিকে অক্সিজেন একটা, দুয়ে তিনটে আর একটা চারটে। ডান দিকে অক্সিজেন হচ্ছে দুটো আর দুটো চারটে। বাঁদিকে আমার হাইড্রোজেন হচ্ছে একটা আর দুটো তিনটে। ডান দিকে আমার হাইড্রোজেন হচ্ছে টোটাল তিনটে। তাহলে এটা হলো আমার অল ওভার ব্যালেন্সড ইকুয়েশন। আমি এখানে অ্যারো সাইনটা না দিয়ে আমি ইকুয়াল সাইনও দিতে পারি, যদি ইকুয়াল সাইনও দাও তাহলেও ঠিক, অ্যারো সাইন দিলেও এখানে ঠিক হবে। তাহলে এটা আমার হলো আলটিমেটলি ব্যালেন্সড ইকুয়েশন। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেনে বলেছে রাইট দ্য রিডক্স রিঅ্যাকশন ইনভলভড ইন দ্য টাইট্রেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট উইথ অক্সালিক অ্যাসিড। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন বলছে, অ্যাকচুয়ালি পারম্যাঙ্গানেট কি হয়, MnO4 মাইনাস, MnO4 মাইনাসের সাথে যখন আমরা MnO4 মাইনাসের সাথে যখন আমরা অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশন হয় তাহলে সেটা হয় C2O4 2 মাইনাস। অ্যাকচুয়ালি MnO4 মাইনাস এখানে Mn2 প্লাসে রিডিউস হয়, আর C2O4 মাইনাস অ্যাকচুয়ালি অক্সিডাইজ হয়, এবং অক্সিডাইজ হয়ে অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। এটাই হচ্ছে আলটিমেটলি রিঅ্যাকশন হয়। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রিডাকশন হাফ রিঅ্যাকশন হয়, কারণ ম্যাঙ্গানিজ যেখানে +7 অক্সিডেশন স্টেটে থাকে। আর C2O4 2 মাইনাসের ক্ষেত্রে যেটা হয়, এখানে কার্বনের অক্সিডেশন স্টেট হচ্ছে +4 থাকে, আর অ্যাকচুয়ালি C2O4 2 মাইনাসে কার্বনের অক্সিডেশন স্টেট হচ্ছে আমার +3 থাকে। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি অক্সিডেশন হয়। তাহলে আমার রিডাকশন হাফ রিঅ্যাকশন আর অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন আর একটা হচ্ছে আমার অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। তাহলে রিডাকশন হাফ রিঅ্যাকশন কোনটা, MnO4 মাইনাস থেকে হয়েছে আমার Mn2 প্লাস। এবার আমায় দেখতে হবে এটা কোন মিডিয়ামে। এখন দেখো অ্যাকচুয়ালি যেটা যেহেতু বলেছে এটা উইথ অক্সালিক অ্যাসিড, তার মানে এটা বোঝাই যাচ্ছে অ্যাসিড আছে। তাছাড়া এখানে বলেই দিয়েছে হচ্ছে এটা অ্যাসিডিক মিডিয়াম। তাহলে অ্যাসিডিক মিডিয়াম যেহেতু বলে দিয়েছে, আর আমার কাছে কোনো প্রবলেমই নেই, কারণ এখানে আমার মিডিয়ামটাকে উল্লেখ করে দিয়েছে। তাহলে আমরা এখানে অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করবো। তাহলে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস এসছে, তাহলে ডান দিকে আমার কি হবে, চারটে যেহেতু অক্সিজেন এক্সট্রা, তাহলে ডান দিকে আমি করবো 4H2O। তাহলে বাঁ দিকে আমার তার জন্য হবে 8H প্লাস। এবার আমি যখন ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করবো, এখানে আমার 5টা ইলেকট্রন আসবে, এটা আসবে আমার 1 নম্বর ইকুয়েশন। আর অক্সিডেশন হাফ রিঅ্যাকশন যেটা আছে C2O4 2 মাইনাস, তাহলে ওখান থেকে যখন CO2 আসছে তাহলে প্রথমে আমি কার্বনকে ব্যালেন্স করবো, কারণ কার্বনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে সেই জন্য আমার এখানে আসবে দুটো কার্বন ডাই অক্সাইড। এবার আমি দেখবো কি অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন এখানে অলরেডি ব্যালেন্সড, হাইড্রোজেন তো এখানে নেই, কোনো অসুবিধা নেই। তাহলে চার্জ ব্যালেন্সের জন্য কি হবে, এখানে দুটো ইলেকট্রন আসবে এবং এটা 2 নম্বর ইকুয়েশন আসবে। তাহলে প্রথম ইকুয়েশনে 5টা ইলেকট্রন, দ্বিতীয় ইকুয়েশনে দুটো ইলেকট্রন। তাহলে সুইটেবল নাম্বার দিয়ে আমরা যখন মাল্টিপ্লাই করবো যাতে ইলেকট্রনগুলো আমার কেটে যায়, তার জন্য আমি কি করবো, 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে আর 2 নম্বর ইকুয়েশনকে আমি 5 দিয়ে গুণ করবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, আমার 2MnO4 মাইনাস আসবে, প্লাস কি আসবে 16H প্লাস। আর 2 নম্বর ইকুয়েশনটাকে আমি কি করছি, 2 নম্বর ইকুয়েশনটাকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে আমার আসবে 5C2O4 2 মাইনাস। তাহলে আমার ডান দিকে যেটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে 2Mn2 প্লাস আসছে, আর কি আসবে 8H2O আসবে, আর এখান থেকে কি আসছে 5 দিয়ে গুণ করলে আমার 10CO2 আসবে, 10CO2। তাহলে এটা আমার অ্যাকচুয়ালি ব্যালেন্সড ইকুয়েশন হওয়া উচিত। এবার দেখবো কোথায় কি কি আছে, আর যদি কিছু কেটে যায়, অ্যাকচুয়ালি কিছু এখানে কাটার মতো নেই, কারণ এখানে H2O বা H প্লাস যে কোনো একদিকেই আছে। তাহলে এইখানে আমি যে ইকুয়াল সাইনটা আছে এটা আমি অ্যাকচুয়ালি ডবল হেডেড মানে ইকুয়াল সাইন দিলেও আমার এখানে মিলে যাওয়া উচিত। এখানে জাস্ট আমরা একবার ক্রস চেক করে নিই। দেখো ডান দিকে দুটো বাঁ দিকে দুটো ম্যাঙ্গানিজ আছে, ডান দিকে দুটো ম্যাঙ্গানিজ।
বাঁদিকে টোটাল নাম্বার অফ কার্বন হচ্ছে 10টা, ডান দিকে টোটাল নাম্বার অফ কার্বন 10টা। অক্সিজেন হচ্ছে বাম দিকে 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 4 5 20 28টা। ডান দিকে অক্সিজেন হচ্ছে 8টা প্লাস 10 দুগুণে 20 28টা। হাইড্রোজেন হচ্ছে বাঁদিকে 16খানা, ডান দিকে হচ্ছে আমার হাইড্রোজেন 8 দুগুণে 16খানা। তাহলে এটাই হলো আমার আলটিমেটলি ব্যালেন্সড ইকুয়েশন। আর লাস্ট আমাদের আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন হচ্ছে ব্যালেন্স বাই আয়ন ইলেকট্রন মেথড দ্য রিয়াকশন অফ Mn2 প্লাস অ্যাকোয়াস উইথ সোডিয়াম বিসমুথেট। এই সোডিয়াম বিসমুথেট দিয়ে যখন রিয়াকশনটা হচ্ছে Mn2 প্লাসে, তখন অ্যাকচুয়ালি এটা Mn2 প্লাসের আইডেন্টিফিকেশন টেস্ট, মানে Mn2 প্লাস অ্যাকচুয়ালি এখানে অক্সিডাইজ হয়ে MnO4 মাইনাস ফর্ম করে, আর বিসমুথেট যেটা আছে অ্যাকচুয়ালি ও রিডিউস হয়ে বিসমাথ 3 প্লাস ফর্ম করে। মানে আলটিমেটলি যেটা রিয়াকশন হয় সেটা হচ্ছে Mn2 প্লাস প্লাস BiO3 3 মাইনাস, এখান থেকে তৈরি হয় MnO4 মাইনাস প্লাস Bi3 প্লাস। এটা হচ্ছে আমার অক্সিডেশন হয়, আর বিসমুথের যেটা আছে তার অ্যাকচুয়ালি রিডাকশন হয়। এখন এই রিয়াকশনটা তোমরা BiO3 3 মাইনাসের জায়গায় NaBiO3 দিয়েও লিখতে পারো। তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ডান দিকে আমার Na প্লাস রাখতে হবে, মানে Mn2 প্লাস প্লাস কেউ যদি ভাবে যে সে NaBiO3 দিয়ে দেখাবে, তাহলে আমাকে যেটা রাখতে হবে ডান দিকে সেটা হচ্ছে MnO4 মাইনাস প্লাস Na প্লাস প্লাস Bi3 প্লাস, এটা রাখতে হবে। সে চাইলে এরকম ভাবেও ব্যালেন্স করতে পারে, আমি অ্যাকচুয়ালি এইটাতে ব্যালেন্স করছি, এই মেথডটাতে। কেউ চাইলে এটাতেও ব্যালেন্স করতে পারে, আলটিমেটলি কি হবে Na প্লাসটা এক্সট্রা থাকবে, আর কিছু নয়। সে NaBiO3 মানে সোডিয়াম বিসমুথেট পুরোটা নেবে, যেহেতু এখানে সোডিয়াম বিসমুথেট বলে লেখা আছে ইন নাইট্রিক অ্যাসিড মিডিয়াম, আমরা শুধুমাত্র বিসমুথেট দিয়ে করছি। তাহলে Mn2 প্লাস প্লাস BiO3 3 মাইনাস থেকে MnO4 মাইনাস আর Bi3 প্লাস ফর্ম হচ্ছে ইন নাইট্রিক অ্যাসিড মিডিয়াম বলেছে। নাইট্রিক অ্যাসিড মিডিয়াম মানে বলেই দিচ্ছে এটা অ্যাসিডিক মিডিয়াম, তাহলে এখানে আমার ব্যালেন্সিং করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে Mn2 প্লাস থেকে কি হচ্ছে MnO4 মাইনাস ফর্ম হচ্ছে, তাহলে এটা আমার হবে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। ডান দিকে 4টে অক্সিজেন এক্সট্রা, তাহলে আমি কি করব, তার জন্য বাম দিকে আমি 4H2O যোগ করব, আর ডান দিকে কি করব 8H প্লাস। এবারে যদি আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন ব্যালেন্স করতে হয়, তাহলে ডান দিকে আমি 5টা ইলেকট্রন অ্যাড করব, এটা আমার 1 নম্বর ইকুয়েশন হবে। আর রিডাকশন হাফ রিঅ্যাকশন কি হবে, তাহলে আমার BiO3 3 মাইনাস, এখান থেকে আমার তৈরি হচ্ছে বিসমাথ Bi3 প্লাস। তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমি ডান দিকে কি করব 3টে H2O নেবো, আর বাঁ দিকে তাহলে তার করসপন্ডিং 6টা H প্লাস আসবে। এবার যদি আমার টোটাল চার্জ ব্যালেন্স করতে হয়, এদিকে 3টে মাইনাস আর 6টা প্লাস, তাহলে 3টে প্লাস চার্জ। আর আমার ডান দিকে কি হবে, ডান দিকে আমার টোটাল আলটিমেটলি টোটাল আমার 3খানা প্লাস চার্জ আছে। ও সরি, এখানে একটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে, বলতে ভুল বলে মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিসমুথের যেটা আছে সেটা হচ্ছে NaBiO3, বিসমুথের হচ্ছে NaBiO3, অ্যাকচুয়ালি মাইনাসটা সিঙ্গেল মাইনাস, এটা আমি বলতে ভুল করে ফেলেছি। অ্যাকচুয়ালি যেটা হবে Mn2 প্লাস প্লাস BiO3 সিঙ্গেল মাইনাস চার্জ, BiO3 3 মাইনাস নয়, BiO3 জাস্ট সিঙ্গেল মাইনাস। এইটা একটু বলতে ভুল হয়ে গেছে, যেটা আমি এখানে দেখিয়েছিলাম যে সোডিয়াম বিসমুথের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হচ্ছে NaBiO3। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা দিয়েও করতে পারি, সেক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখবো প্রথমে প্রাইমারি ইকুয়েশনটা, একটা Na প্লাস শুধুমাত্র আমরা এক্সট্রা রাখবো, এরকম ভাবেও তোমরা ব্যালেন্সটা করতে পারো চাইলে। তাহলে আমি এখন এই রকম ভাবে ব্যালেন্সটা করছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল মাইনাস হবে, এটা 3 মাইনাস না, এটা সিঙ্গেল মাইনাস আসবে। তাহলে আমার আলটিমেটলি কি হলো, বাম দিকের টোটাল চার্জ হচ্ছে আমার কি 5, মানে 5টা পজিটিভ চার্জ, আর ডান দিকে 3টে পজিটিভ চার্জ, তাহলে বাম দিকে আমি 2টো ইলেকট্রন যোগ করবো, এটা আমার আসবে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি কি করব, 1-এর সাথে আমি টোটাল 2 গুণ করছি, আর 2-এর সাথে আমি কি করব 5 গুণ করব। এবার আমার আলটিমেটলি আমি ফুল ইকুয়েশন পাবো। সেক্ষেত্রে আমার কি আসবে দেখো, 2Mn2 প্লাস আসবে, প্লাস 8H2O আসবে, প্লাস কি আসবে আমার 5BiO3 মাইনাস আসবে, প্লাস আমার 10H প্লাস এলো, ইকুয়ালস টু তাহলে আমার কি আসবে 2MnO4 মাইনাস আসছে, প্লাস আমার কি আসবে 16H প্লাস আসবে, প্লাস কি আসবে 5Bi3 প্লাস আসবে, প্লাস 15H2O আসবে। এবার আমি যদি ফাইনাল ইকুয়েশনটা টানি, তাহলে একটুখানি এখানে কাটাকুটি হবে, এই কারণেই হবে কারণ এখানে দেখো টোটাল আমার কি আছে 8খানা ওয়াটার আছে, আর এখানে আমার আছে 15টা ওয়াটার। তাহলে আমার এখানে কি আসবে অল ওভার যেটা আসবে সেটা আমার আলটিমেট যেটা আসা উচিত সেটা হচ্ছে 7খানা ওয়াটার ডান দিকে এক্সট্রা আসা উচিত। তাহলে আমার এটা আসবে 2Mn2 প্লাস এলো বাঁ দিকে, প্লাস কি আসবে 5BiO3 মাইনাস আসবে। আচ্ছা এখানে আছে দেখো 10H প্লাস, তাহলে এটা থাকছে না 10H প্লাস, আর ডান দিকে আছে 16H প্লাস, তাহলে এটাও থাকছে না। তাহলে বাঁ দিকে থাকছে আমার 2Mn2 প্লাস 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 থাকছে আমার 5BiO3 মাইনাস।
সরি, এটা তো 10H+টা ভুল হয়ে গেছে, আমরা 10H+ তো আসছে না, এটা 6H+ ছিল, তাহলে 5 × 6 টোটাল 30H+। 30H+, তাহলে 30টা কাটবে না, অ্যাকচুয়ালি 16টা কাটবে, তাহলে এখানে আমার থাকবে 14H+। আর ডান দিকে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 2MnO4 মাইনাস, প্লাস পড়ে থাকবে আমার 5Bi3 প্লাস, প্লাস থাকবে যত সম্ভব আমার 7H2। তাহলে আমার বাঁদিকে থাকছে 2Mn2 প্লাস, প্লাস 5BiO3 মাইনাস মানে 5টা বিসমুথেট, প্লাস 14H+, সেখান থেকে প্রোডাক্ট সাইডে থাকছে 2MnO4 মাইনাস, 7H2O আর 5টা বিসমাথ 3 প্লাস। এবার এই জিনিসটা কি আমরা বলছিলাম, এই জিনিসটা কি আমরা যদি Na প্লাস অ্যাড করে রাখতাম তাহলে কি হবে, আলটিমেট ব্যালেন্সড ইকুয়েশনটা কিছুই নয়। সেক্ষেত্রে ব্যালেন্সড ইকুয়েশনটা কি হবে দেখো, 2Mn2 প্লাস, এবার এই যে 5BiO3 মাইনাস করছি, তাহলে এই বিসমুথেরটা নিঃসন্দেহে NaBiO3 থেকে আসছে। 14H+টা তো আমি 14H+ এখানে রেখে দেবো, আমি কিছু চেঞ্জ করব না। তাহলে সেক্ষেত্রে আমার ফরমেশনটা কি আছে, 2MnO4 মাইনাসই আসবে ডান দিকে, সরি হ্যাঁ ডান দিকে। আর এখানে কি আছে, 5টা বিসমাথ 3 প্লাস আসবে। তা এই যে 5টা সোডিয়াম ছিল, তাহলে সেক্ষেত্রে কি আসবে, 5টা Na প্লাস আমার এখানে এক্সট্রা আসবে, বাকি যেটা ছিল কিন্তু আমার একই আসবে। শুধুমাত্র আমি ওটাই বলছিলাম যে আমরা আইদার এইটা দিয়ে ব্যালেন্স করতে পারি, তাহলে আমার নর্মাল আয়নিক ফর্মে আসবে, আর এটা দিয়ে যদি আমার ব্যালেন্সটা করি, যদি আমি সোডিয়াম বিসমুথে রাখি, তাহলে আমার ডান দিকে অ্যাকচুয়ালি 5খানা সোডিয়াম এক্সট্রা আসবে, সেইটা শুধুমাত্র আমার একটুখানি মনে রাখতে হবে, আদার্স কিছু নয়। তুমি আয়নিক ফর্মেও করতে পারো, অথবা মলিকুলার ফর্ম মানে NaBiO3 টোটাল সোডিয়াম বিসমুথেট নিয়েও করতে পারো, কিন্তু ওভারঅল ব্যালেন্সটার সময় একটু মনে রাখতে হবে, যদি সোডিয়াম বিসমুথেট আমরা নিয়ে থাকি তাহলে ডান দিকে আমি 5খানা সোডিয়াম প্লাস আয়ন যে ফর্ম হচ্ছে সেটা আমি দেখাবো। তো এটা হচ্ছে আমার আলটিমেটলি আমাদের 5খানা ওভারঅল আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে কিভাবে আমরা ব্যালেন্স করছি তার অ্যাপ্লিকেশন দেখলাম। এছাড়া আরো আয়ন ইলেকট্রন মেথড আছে, তো আমরা বিভিন্ন যে বুকসের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে কিভাবে যে ব্যালেন্সটা করা যাচ্ছে, যত প্র্যাকটিস করবে তত দেখবে এটা ধীরে 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 অনেকটা প্র্যাকটিস করতে করতে অনেকটা ইজি হয়ে যাবে। Okay, so thank you for watching this video, and if you have still any doubt regarding the class, just try to contact with NS Institute. Our website is www.nsinstitute.com. You can contact with through that website. Otherwise, you can directly send us the mail at nsinstitute@gmail.com, or you can directly call, WhatsApp, or message us in the given number. That is 8240169097. Once again, thank you for watching this video. See you in the next class. Bye bye.